নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো লিপিকা রান্নাঘরে প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আজকের আমি ক্রিসপি চিজ অনিয়ন রিংস এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবে। তো আমরা কিন্তু এই অনিয়ন রিংসগুলো বাজার থেকে কিন্তু প্যাকেট হিসেবে কিনে বাড়িতে ফ্রাই করে খাই। তো আমি ভীষণ হেলদিভাবে কিন্তু এই রেসিপিটা আজকের বানিয়েছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য এরকম বড় সাইজের পেঁয়াজগুলো এরকম মোটা মোটা করে একটু প্রথমে কেটে নিয়েছি গোল গোল করে। আর এইবার দেখো ঠিক এইরকম মাঝের অংশটা বাদ দিয়ে তারপরের অংশটা নিয়ে এরকম একটু ফাঁকা রেখে রেখে এরকম অনিয়ন রিংসগুলো কিন্তু সাজিয়ে নিতে হবে। তো চলো আমি সমস্ত অনিয়ন রিংসগুলো এরকম সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি অনিয়ন রিংগুলো সাজিয়ে ফেলেছি। আর এখানে দেখো আমি চিজ নিয়েছি, এটা মাদার ডেয়ারির চিজ আছে। আর যদি ফ্রিজে থাকে তাহলে বেশ 1-2 ঘন্টা আগে চিজটাকে একটু বাইরে বের করে রেখে দেবে। আর এইরকম আমি যেভাবে কেটে নিচ্ছি এরকম লম্বা লম্বা করে চিজগুলোকে কেটে নিতে হবে। এরকম লম্বা করে কেটে নিয়ে তবে কিন্তু এই যে অনিয়নগুলো রয়েছে এর চারিদিকে কিন্তু এগুলোকে ফিল করে দিতে হবে। তো চলো আমি সমস্ত চিজটা এরকম সুন্দর করে প্রথমে কেটে নিচ্ছি। এবার আমি এগুলোকে অনিয়নের মধ্যে ফিল করব। তো দেখো এখানে একটা প্রথমে বানিয়ে নিয়েছি আর এরকমভাবে সুন্দর করে করে চারিদিক দিয়ে ধরে যে চিজটা রয়েছে সেই চিজটাকে কিন্তু অনিয়নের মধ্যে ফিল করে দিতে হবে। এরকমভাবে সমস্ত অনিয়ন রিংসগুলো আমি কিন্তু বানিয়ে নিচ্ছি চিজ ফিল করে। তো চলো এইভাবে সমস্তগুলো রেডি করে নিই, তারপরে আবারও আমি ফিরে আসছি। বাড়িতে কিন্তু খুব হেলদিভাবে কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারো। তো এটা বাড়িতে বানানো মানে একদমই আনহাইজেনিক না। তো এবার দেখো আমি এরকম প্লেটে ব্রেড ক্রাম্পস নিয়েছি আর প্রথমে এরকম অনিয়ন রিংসগুলোকে প্রথমে আমি এরকম ব্রেড ক্রাম্পসের মধ্যে একটুখানি কোটিং করে নিচ্ছি। সমস্ত রিংসগুলো এভাবে সুন্দর করে প্রথমে একবার কোটিং করে নেব শুকনো অবস্থায়। তো ব্যাস সবগুলো দেখো একবার কোটিং করে নিয়েছি শুকনো ব্রেড ক্রাম্পসের মধ্যে। আর এবার আমি একটা ছোট বাটিতে এখানে 3 টেবিল চামচের মতো একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এবার পরিমাণ মতো জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এরকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার কি করব, আমি এই রিংসগুলোকে একবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্পসে কোটিং করব, আরও একবার আমি এটাকে ডাবল কোটিং করব। তো আরও একবার এটাকে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে আবারও ডুবিয়ে নিলাম, দিয়ে আবারও একবার কোটিং করে নিচ্ছি। এরকমভাবে সুন্দর করে আমি অনিয়ন রিংগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। তো চলো এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে ফেলি। ভীষণ ক্রিস্পি হয় কিন্তু আর ভীষণ টেস্টি হয়। তোমরা এগুলো শুধু কিংবা যে কোনো শেজওয়ান সস বা চাটনি বা টমেটো সস যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারো, বা বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু চট করে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। তো দেখো সমস্ত রিংসগুলো রেডি করে নিয়েছি আর ওদিকে আমি তেলও গরম করতে দিয়েছি। তো তেলটা কিন্তু খুব ভালো করে হিট করে নিতে হবে। আর তেলটা হিট হয়ে গেলে কিন্তু এক এক করে অনিয়ন রিংগুলো কিন্তু তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। তো চলো আমি প্রথমে একটা ভেজে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ছোট চামচ দিয়ে মানে কাঁটা চামচের সাহায্যে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নেব সমস্ত অনিয়ন রিংসগুলো। আর দুটো সাইড ভেজে নিলে একদম মচমচে মতো হয়ে যাবে। আমি ভেজে নিয়ে একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে যে কতটা ক্রিস্পি হতে পারে। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবে। আমার রিকোয়েস্ট রইল একবার বাড়িতে ট্রাই করার জন্য। তো চলো এরকম সুন্দরভাবে আর বাদবাকি যে রিংসগুলো আমি বানিয়ে নিয়েছিলাম সেগুলোকেও আমি কিন্তু ফ্রাই করে নেব। তো ব্যাস এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে তৈরি করে নিয়েছি ক্রিস্পি অনিয়ন
রিংসগুলো, মানে চিজের রিংসগুলো। অবশ্যই আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য। তো চলো আবারও দেখা হবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে খুব ভালো থাকতে হবে, সুন্দর থাকতে হবে, আর অবশ্যই করে দেখতে হবে লিপিকা রান্নাঘর। তো চলো সবাইকে টাটা।